মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহের কেষ্টর এহেন নোংরা ভাষা সামনে আসার পরে কিন্তু চাপে পড়েছে দল এবং সেখানে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। আদতে কোনো কি ব্যবস্থা নেওয়া হবে? অন্যদিকে আবার ক্ষমা চাইলেন এবং সেখানে খামে মানে মুখ বন্ধ খামে মুখে ক্ষমা চাইতে লজ্জা পেয়েছেন অনুব্রত মণ্ডল। মুখ বন্ধ খামে তিনি ক্ষমা চেয়েছেন। আদতে কি তাকে ক্ষমা করা হবে এবং ক্ষমা করলে কি 7 খুন মাপ? একাধিক প্রশ্ন উঠছে। তবে এই নিয়ে বিরোধীরা তারা কি বলছেন একবার চট করে শোনাই আপনাদেরকে। শুভেন্দু অধিকারী এবং অধীর রঞ্জন চৌধুরী তাদের কি মতামত শুনুন। আপনার ওখানকার কেষ্ট যে ভাষা তো শোনা যাচ্ছে না। কেউ কেউ বলছেন হেডফোন লাগান, হেডফোন লাগিয়েও শোনা যাচ্ছে না। আরে ভাই, আইসি বোলপুর তোমার কথা শুনছে না, শুনবে না, সে তো অন্য জিনিস। আমরা তো তর্ক করি, রাজনৈতিক লোকের ভাষা এ তো কালকে বিষয়টা অনুব্রত মণ্ডল ভার্সেস পুলিশ নয়। আইসি বোলপুরের স্ত্রী এবং মা একবার নয়, 5 বার 6 বার, কি কদর্য ভাষা। তারপরে আপনি সোশ্যাল মিডিয়াতে ড্যামেজ হয়ে যাওয়ার পরে বলবেন যে এর সঙ্গে পার্টি যুক্ত নয়, বলে ক্ষমা চান। এটা ক্ষমা চাইলে হয়? করেছে নরেন্দ্র মোদীজির সরকার। মোদীজি ছিলেন বলে এইসব লোক 2 বছর জেল খেটেছে। কেসের রায় হলে আরো 4 বছর জেল খাটবে। তৃণমূলের নেতারা তারা পয়সা তুলবে, চুরি করবে, লুট করবে, সেখানে পুলিশই বা কেন পিছিয়ে থাকবে? কারণ পুলিশের ভরসা ছাড়া, পুলিশের সহযোগিতা ছাড়া তৃণমূলের লোকরা তার পয়সা কামাচ্ছে না। তাই তৃণমূল নেতারা যেমন কামাচ্ছে, পুলিশের একটা অংশ হচ্ছে, আমরাই বা কেন পিছিয়ে থাকবো? তাই তাদের মধ্যেও কেউ কেউ রোজগার করছে, তাদের মধ্যেও কেউ ধান্দা করছে। ধান্দার যে ফান্দা, সেই ধান্দার ফান্দা তো পেতেছে তৃণমূলের সরকার। অনুব্রত মণ্ডল থেকে আমরা নজর রাখবো, কারণ যেভাবে বোলপুরে আইসিকে কদর্য ভাষায় তিনি গালিগালাজ করলেন এবং সেই খিস্তি যখন ভাইরাল হলো, একেবারে সামনে আসলো, তখনই হইচই পড়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহের কেষ্টমণ্ডলকে শাস্তি দেবেন বললেন ঠিকই, অর্থাৎ সেখানে কিন্তু দেখা গেল দলের তরফ থেকে একটা ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু পুলিশ অফিসারকে গালিগালাজ করা এটা তো একটা অপরাধ। আর সেখানে অনুব্রত মণ্ডল যদি দায়ের একটা ক্ষমা চেয়ে নেন, তাহলে কি 7 খুন মাফ হয়ে যায়? টেলিফোনের এক প্রান্তে বোলপুরের আইসি লিটন হালদার আর টেলিফোনের অপর প্রান্তে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ফোনে পুলিশ আধিকারিককে কদর্য নোংরা ভাষায় গালিগালাজ দিয়ে গেলেন অনুব্রত মণ্ডল। মা বোন তুলে খিস্তি খেউর, যা শুনলে কানে আঙুল দিতে হয়। যে কুরুচিকর অডিও শোনানো যায় না। এবার যেন নোংরামির সব সীমা টপকে গেলেন বীরভূম তৃণমূলের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল। তবে খিস্তি খেউর শুনতে শুনতে মোক্ষম কাজ সেরে ফেললেন আইসি। চুপচাপ সেই ফোন কল রেকর্ড করে ফেলেন ওই পুলিশ কর্তা। আর তারপর যা হলো তা জানে এখন গোটা রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের কেষ্টর নোংরা ভাষা ভাইরাল হতেই চাপে পড়ে তৃণমূল। দলের তরফে অনুব্রতকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়া হয়। মুখে ক্ষমা চাইতে বড্ড লজ্জা কেষ্টর, তাই তো চিঠি দিয়ে ক্ষমা চাইতে হলো অনুব্রতকে। বলতে সবাই নাকি দিদির কাছের মানুষ, তাদেরকে অপমান করার কথা ভাবতে পারি না। বেশ ভাবতে পারলো না, গালাগাল দেওয়ার কথা ভাবতে পারে। সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত। দিদির পুলিশের কাছে একবার কেন 100 বার ক্ষমা চাইতে পারি, চাইতে পারে, কিন্তু চাইবো কেন? যেন কবিতা হচ্ছে, যেতে পারি কিন্তু কেন যাব, ক্ষমা চাইতে পারি কিন্তু কেন চাইবো। পরে অবশ্য নির্লজ্জভাবে একটা ছেদো যুক্তি দেওয়ার মরিয়া চেষ্টা করেছেন তিনি। পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি, পুলিশকে আমি ভাবছি প্রথম থেকে। পুলিশকে গাল দেওয়ার কথা কোনোদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক, ঘুমায়, আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। দল বলছে নিঃশর্ত ক্ষমা চাইতে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী কি বলছেন শুনুন। এই একটা উচকে পাচকা একটা কোনো জেলায় কেউ বললো, সেটাকে নিয়ে হাইলাইট হয়। ক্ষমা চাইলেই তৃণমূল নেতার 7 খুন মাফ। মাননীয় মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, একের পর এক তার বক্তব্যকে ছোট করে দেখানো, হালকা করে দেখানো, মাথায় অক্সিজেন পৌঁছয় না, এই ধরনের কমেডি করা, এই যে সমস্ত কিছু মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন তার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। শনিবারই
তাকে বোলপুর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অনুব্রতকে গ্রেফতারির কবে নির্দেশ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? শাসক দল যে খাকি উর্দিকে 1 পয়সাও সম্মান দেয় না তা জেনে গিয়েছে গোটা বাংলা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।